পয়সায় কি ভগবানকে বাধা যায়? একমাত্র এই কলিযুগে গৌরহরি বলেছেন, এই কলিযুগে বলেছেন, কি বলেছেন? একমাত্র ভক্তিতেই আমাকে বাঁচতে পারো। তাই ভক্ত যখন চোখের জল ছেড়ে ভগবানকে ডেকেছে, হে দয়া, হে দীনবন্ধু, তুমি কৃপা করে জগতের মধ্যে আসো। তখনই আমার ভগবান ভক্তের ডাকে সাড়া দিয়ে নদিয়ায় আবির্ভাব হয়েছে। যাকে পাচ্ছে নদিয়ার পথে ঘাটে, যাকে পাচ্ছে তাকেই বলছে একবার কৃষ্ণ বলো। তোমাদের যে দিন চলে যায়, সময় চলে যায়, দেখো না তোমাদের জীবন বেলা যে ডুবে যায়। তাই যাকে পাচ্ছে তাকেই বলছে একবার কৃষ্ণ বলো, হরি বলো। আরে যাকে যাকে দেখেছেন এই কলিযুগে আমার গৌরহরি কাঙাল বেশ ধারণ করবে, তাই না? আগে তত্ত্বটা জানতে হবে, সত্য ত্রেতা দাপর, এই তিন যুগে আমরা ভগবানকে রাজা দেখি, তাই না? ভগবানকে রাজা দেখি, এই কলিযুগে কাঙাল বেশ ধারণ করলো কেন? আর ভক্তের চরণ ধুলি বা মাতলো কেন? কখনো রাধা বাবা বিভাবিত হয়ে দোলার মাঝে গড়াগড়ি দেয় কেন? আগে জানতে হবে কেন কাঙাল বেশ ধারণ করলেন? জীবকে শিক্ষা দেওয়ার জন্য। বলি জীবকে ডেকে বললেন, দেখো কাঙাল না হলে সেই কাঙালের ঠাকুরের দর্শন পাওয়া যায় না। আগে কাঙাল হও, তুমি যে প্রেম পাবে, তোমার মধ্যে যে হিংসা, আমিত্ব, গৌরব, এগুলো চূর্ণ হবে কখন? তুমি যখন একজন খাঁটি ভিখারি হতে পারবে, তুমি যখন একজন কাঙাল হতে পারবে, তোমার মধ্যে আমি বলে শব্দটি যখন থাকবে, সত্যিকারের একজন ভক্ত হবে। তাই সবাইকে দেখে বলছে কাঙাল বেশ ধারণ করলো, করো কাঙাল বেশ ধারণ করলো। তুমি যে ধোলার মাঝে গড়াগড়ি দেবে,
তোমার গড়াগড়ি দিতে এই আমি তো তোমার থাকবে না। আজ চরণ ধুলি নিচ্ছে কেন? ভক্তের চরণ ধুলি নিচ্ছে কেন? ভক্তের চরণ ধুলি না নিলে কখনো প্রেম পাওয়া যায় না। এই দেহটা পবিত্র হয় না, ভক্তের চরণ ধুলি নিতে হবে। যদি কারো মানব দেহে যদি ময়লা জমে বাবা, ওই ময়লাটা কিসে পরিষ্কার হয়? কাপড় অপরিষ্কার হয়, আমার মায়েরা কি করে? সাবান ছোটা দিয়ে ওটা পরিষ্কার করে, তাই না? আর যদি কারো দেহ ঘরে ময়লা জমে, এই ময়লাটা কিসে পরিষ্কার হয়? এই দেহটা কিভাবে পবিত্র? যদি জীবনে কোনোদিন একজন সত্যিকার সাধুর চরণ ধুলি একজন শুদ্ধ ভক্তের চরণ ধুলি যদি নেওয়া যায়, তাহলে এই দেহখানা পবিত্র হয়ে যায়। সাধু সঙ্গ করতে হবে। যদি কারো এই চরিত্রটা যদি নষ্ট হয়ে যায়, কোন ডাক্তার কি চরিত্র ফিরিয়ে দিতে পারবে? পবিত্র করতে পারে কে? পবিত্র করতে পারে সত্যিকার একজন সাধু, শুদ্ধ ভক্ত। আমি যে সংসার জীবন থেকে মুক্তি পাবো, আমাকে যে সংসার থেকে এত দুঃখ দেয়, এত কষ্ট দেয়, আমি তো মুক্তি পাবো কি করে? জীবনে তো কোনোদিন সাধু সঙ্গ করলাম না, সাধুর চরণ ধুলি নিলাম না, আমার দেহখানা অপবিত্রই থেকে গেল। অপবিত্র দেহে কখনো প্রেম পাওয়া যায় না। আর সাধু সঙ্গ, ওরে সাধু সঙ্গ, ওরে সর্বশাস্ত্র
আমি করলাম না ধীরে ধীরে দিন পুরালো কৃপাময়ী প্রেমের সাগর আমার জীবনে কত সময় দিল, আমার কত মিনিট দিল, কত সেকেন্ড দিল, কত দিন দিল, তার মধ্যে এতটুকু সময় পেলাম না। এতটুকু সময় পেলাম না ঠাকুরের কথা চিন্তা করা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু আমি পরের চাকরি করে গেলাম, এই মায়াময়ী সংসারের চাকরি করে গেলাম, কখনো গোবিন্দের চাকরি করলাম না, নিজের কথা ভাবলাম না। পরের কথা চিন্তা করতে করতে আজ আমার জীবনের শেষ পর্যায়ে অসময়ে ছুটে এসেছি এই মধুর বৃন্দাবনে। আজ আমি যে দেখি আমার মাথার কালো কেলগুলো পেটে সাদা হয়ে গেল, কর্ণবধির হয়ে গেল, যে নয়ন দিয়েছিল ঠাকুরকে দর্শন করবার জন্য আজ নয়নে আমার অন্ধকার নেমে আসলো, চলার শক্তি থাকলো না, আমি যে হেঁটে যাব মধুর বৃন্দাবনে আজ আমার সেই শক্তিটুকু নেই। আজ আমি সব হারিয়ে বসে আছি, যে দেখি নিজের কথা না ভেবে যাদের কথা ভেবেছি এরা যে আমাকে কখন যে পার করে দিল। জীবনের হিসাব নিকাশ আসে কখন জানি, যখন অসময় আসে জীবনে। যখন ওই সংসার থেকে আমাকে বঞ্চিত করে দেয়, আমাকে একা করে দেয়, তখন জীবনের হিসাব নিকাশ আছে। সময় থাকতে জীবনের হিসাব নিকাশ আসে, যখন ছেলেটা আমাকে পর করে দেয় বোঝা মনে ভাবতে পারে, অসময়ে চোখের জল ছেড়ে দিয়ে দয়াল মাসিকে ডেকে বললাম, দয়াল মাসি দেখো না আজ আমার আপন বলতে তুমি ছাড়া বান্ধব আর কেউ নাই। দেখো না ওই তো দিনের বেলা ডুবে যায়, আমার জীবন বেলাও ডুবে যাচ্ছে, কৃপা করে পার করে দাও। তাই তো তোমার কাছে বলি
এই সাধু মহাগো আমি ভগবান বলেছে ওরে মন তোর কাছে যদি পারের বই না থাকে যা একবার মধুর বৃন্দাবনে সাধুর বাজারে যা দেখবি সাধুর বাজারে আছে পারের করি কি জানি এই সাধু গুরুর চরণ ধরি। তাই বৃন্দাবনে আমরা গেলে ছোট হোক বড় হোক সবার চরণ থেকে আমরা ঝুলি নি। আজ এই বৃন্দাবনের আয়োজন করে দিয়েছে আমার কমিটি ভাইয়েরা, এরাই আমাদের শত জন্মের বান্ধব। আজ যদি এরা মধুর বৃন্দাবন সৃষ্টি যদি না করত তাহলে কি আমরা সাধু সঙ্গ করতে পারতাম বাবা? না, এরাই হচ্ছে আমাদের শত জন্মের বান্ধব। তাই আপনারা বৃন্দাবনে গিয়ে কেউ বসে থাকবেন না, আপনারা সাধুগুরুর যারাই আসবে বৃন্দাবনে তাদের চরণ থেকে চরণ ধুলি নেবে। চরণ ধুলি নিতে নিতে পরশ করতে করতে যদি সত্যিকারে ভক্তের চরণ ধুলি যদি নেওয়া যায় তাহলে শেষের দিনে ওই ভবনদীর ঘাটে গিয়ে তাকে দাঁড়িয়ে থাকতে হয় না।
যায়। আর পবিত্র হলে তার জীবনে প্রেমের অভাব থাকে না। এই জগতে ভক্তি আছে যার, কৃষ্ণ আমার তার। তার প্রমাণ আছে না? কত প্রমাণ! যেমন মহাভারতে ভক্তি ছিল কার, যেমন ছিল আমার অর্জুন। মহাভারতে যুদ্ধের ঠিক 2 দিন আগে আমার কৃষ্ণের 2 হাত ধরে টানাটানি করেছিল দুর্যোধন আর অর্জুন। 2 হাত ধরে টানাটানি করেছিল। এক হাত ধরে ডেকে বলছে কৃষ্ণকে, ও কৃষ্ণ তুমি আমার সঙ্গে থাকবে। অন্য হাত ধরে দুর্যোধন ডেকে বলছে তুমি আমার সঙ্গে থাকবে। আচ্ছা বাবা, ভগবানকে টানাটানি করলে কি পাওয়া যায়? না, কখনো টানাটানি করলে পাওয়া যায় না। কৃষ্ণ আমার ডেকে বললেন দেখো, এইভাবে টানাটানি করে কখনো তোমরা আমাকে পাবে না। তোমাদের কথা দিলাম, আগামীকাল সর্বপ্রথমে যার বদন আমি দেখবো আমি তার সঙ্গে থাকবো। তাই কি করলেন দুর্যোধন? দুর্যোধন আর ঘুমালো না, জেগে থাকলো সারা রাত্র। ঠিক 2-3টা বাজে এমন সময় ছুটে গেল কোথায়? আমার কৃষ্ণের কাছে। কৃষ্ণ আমার কি করলো? শয্যায় শয়ন করেছে। দুর্যোধন কৃষ্ণকে ডেকে বললেন, কৃষ্ণ সখা তুমি কি জানতে না যে আমি তোমার কাছে আসবো? আমার জন্য বসার একটা তুমি আসন রাখলে না। দেখেছেন কত বড় পাপিষ্ঠ দুর্যোধন, যার চরণ পাওয়ার লাগি মুনি ঋষি যুগ যুগ ধরে ধ্যান করে, তাদের জীবন রূপে ডুবে যায়, তবুও তার দেখা পায় না। আজ ভগবানকে বলছে যে আমার জন্য একটা তুমি আসন রাখতে না। তাই কি করলেন কৃষ্ণ? আমার মায়া দ্বারা একটা শিওরে পাশে আসন সৃষ্টি করে রাখলেন। ওখানে গিয়ে দুর্যোধন বসলো। এবার মাথার কাছে যদি বসে দুর্যোধন, চরণটা কোথায় পড়বে? আমার কৃষ্ণের মাথার উপর। এদিকে স্বর্গ হতে সমস্ত দেবতাগণ ডেকে বলছে দেখো কত বড় পাপিষ্ঠ দুর্যোধন। দেবর্ষি নারদ মুনি ডেকে বললেন তোমরা থেমে যাও, দেখো কি হয়, তারই খেলা। এদিকে প্রভাত হয়ে গেল। অর্জুন আমার কথা বলবেন না, পালা হবে, সবই হবে। প্রথম আসলে একটু আলোচনা হয়েছে, তাই এর আসলে একটু আলোচনা করে পালায় চলে যাবে। তাই আপনারা কথা বলবেন না, নীরবতা পালন করে শ্রবণ করবেন, এটাই আমার প্রার্থনা চরণে। তাই অর্জুন আমার কি করলেন? প্রভাতে শুদ্ধ হয়ে স্নান করে ভগবানের কাছে বাবা অপরিষ্কার হয়ে যাওয়া যায় না। আমি যে মন্দিরে যাব, ভগবানকে পাবো, যখন আমার পোশাকটা শুদ্ধ হবে, দেহটা যখন শুদ্ধ হবে, মনটাও আবার শুদ্ধ হয়ে যাবে, চোখে আসবে প্রেম। ভগবানের কাছে ভগবান দর্শনে কেউ অশুদ্ধ অপবিত্র হয়ে কখনো কেউ চায় না, তার কৃপা পাওয়া যায় না। এই ভক্ত আমার শুদ্ধ বস্ত্র পরিধান করে নয়নে প্রেম অশ্রু, ভক্ত ছুটেছে কোথায়? ভগবানের কাছে। ভগবানের কাছে ভক্ত ছুটেছে বড় জোরে। একজন বৈষ্ণবের ভাব, একজন সত্যিকারের ভক্তের ভাব ছুটেছে হৃদয়ার মাঝে। আমি কি তোমার দর্শন পাবো? আমাকে তুমি ফিরিয়ে দিও না, তোমার চরণ থেকে আমাকে
ছড়ছে ভগবানের চরণে। এবার গিয়ে দেখে ভক্ত কৃষ্ণ আমার শয্যায় শয়ন করেছে। এবার আমার কৃষ্ণ যখন শয়ন করেছে, অর্জুন আবার কি করলো? বাবা দুয়াটু ভেঙে দিয়েছে। দুয়াটু ভেঙে দিয়ে ভক্ত চরণে লুটিয়ে পড়েছে। ভক্ত আমার নয়ন জলে ভগবানের চরণ ধৌত করে দিচ্ছে, আর ডেকে ডেকে বলল, হে দয়া, তোমার চরণে আমার কিছু চাইবার নাই। তোমার এই ভক্তের একটাই চাওয়া, তুমি আমার থাকো বা না থাকো, তুমি আমার হও বা না হও, তাতে আমার কোনো দুঃখ নাই। তোমার কাছে বলে দয়া, এই ভক্তের কি চাওয়া জানো? আমার যদি কোনোদিন আবার জন্ম হয়, আমাকে নিচু করে জন্ম দাও, যেখানে জন্ম দাও, আমার কোনো দুঃখ নাই। শুধু তোমার চরণে আমার কি প্রার্থনা জানো? তোমার চরণ ছাড়া আমায় করো করো না।
উঠে, শ্রীকৃষ্ণ আবার উঠে, দেখি নয়ন জল দিয়ে চরণ ধৌত করে দিচ্ছে, ভক্ত কাঁদছে। কান্না দেখে দয়াময় হরি দেখে বলছে, ও ভক্ত আমার চরণে কেন একবার আয়। ভক্তের স্থান যে চরণে নয়, ভক্তের স্থান যে আমার হৃদয়ে বাসে। আমি মুখ পেতে দিয়েছি, আমার হৃদয় বাসে। একবার আয় ভক্ত, আমার মুখে আয় না। আমরা কি শিখলাম, আমরা কি জানলাম? এই জগতে ভক্তি আছে যার, কৃষ্ণ আমার তার। এই ভক্তি ছাড়া কখনো ভগবানকে পাওয়া যায় না। তাই না আমার গৌর হরি নদীর পথে ঘাটে হরিনাম বিতরণ করছে, নিজে কাঁদছে, সবাইকে কাঁদাচ্ছে। দেখো, একবার কাঁদো, হরি বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, তবেই তো পারে যেতে পারবি। তাই আজ আমার গৌর হরি কৃষ্ণ নাম হরিনাম করছে। এই হরিনাম কৃষ্ণ নাম কিভাবে করছে? এইভাবে করছে বসে, আমার এইভাবে না। তাহলে ছবিতে দেখেছেন কিভাবে কৃষ্ণ নাম হরিনাম করছে? দুবাহু উত্তোলন করে, তাই না? ভজনার পথে যেতে হলে আমাকে আগে কি করতে হবে? আত্মসমর্পণ। দুবাহু উত্তোলন করাকে কি বোঝায়? আত্মসমর্পণ, তাই না? যখন আমি এইভাবে কৃষ্ণ নাম হরিনাম করব, তখনও কিন্তু আমার সংসারটা থাকবে, তাই না? এখনো বাধা থাকবো আমি। যখন আমি এইভাবে দুবাহু উত্তোলন করে কৃষ্ণ নাম করব, তখন আমার বলে কি কিছু থাকবে মা? না, আমার সর্বস্ব আমি ঠাকুরের চরণে দান করলাম, কৃষ্ণ বলে, হরি বলে।